ক্লাস 6 এর হাই মাদ্রাসা আরবি সিলেবাস। প্রথমে আছে ছড়া। বুলবুলিতের ফিল ফাজাই ফিল জাওবি ওয়াল হাওয়াই। বর্ণের শুরুতে হামজা, বর্ণের শুরুতে এরকম, বা বর্ণের শুরুতে, তা বর্ণের শুরুতে, সা বর্ণের শুরুতে, জিম, হা, খ, দাল, জাল, র, জা। সিন বর্ণের শুরুতে এরকম, সিন বর্ণের শুরুতে এরকম, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম। এবার বর্ণের মাঝে আলিফ এরকম, বা এরকম, তা এরকম, সা এরকম, জিম এরকম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম। এবার বর্ণের শেষে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম। এবার পরের অধ্যায় কি আছে? একটি বর্ণের বা একটি অক্ষরের শব্দ। যেমন আ, আ মানে কি? যেমন কা, কা মানে তোমার। দুটি অক্ষরের শব্দ, যেমন আব মানে বাবা, আখ মানে ভাই, রব মানে প্রতিপালক। আ বাজাবার আব, হামজা বাজাবার আব, হামজা খাজাবার আখ, আখ মানে ভাই, র বাজাবার রব, রব মানে প্রতিপালক। তিন অক্ষরের শব্দ। তিন অক্ষরের শব্দ কি কি? সাউরুন, সাও যাবার সাউ, র দুপে সরুন, সাউ রুন, বা সাও যাবার সাউ, র যাবার র, সাউ র, সাউর মানে বলদ। দাল ওয়া, দাল্লাম যাবার দাল, ওয়াও যাবার ওয়া, দাল ওয়া, দাল ওয়া মানে বালতি। শামসা, সিন মিম যাবার শাম, সিন যাবার সা, শামসা মানে সূর্য। চার অক্ষরের শব্দ, যেমন র যাবার র, ফায়াজের ফি, রফি, কব যাবার ক, রফি ক, র যাবার র, ফায়াজের ফি, রফি, কব যাবার ক, রফি ক মানে বন্ধু। দলিলুন, দাল যাবার দা, লামিয়া জল্লি, দালি, লাম দুপে স্লুন, দলিলুন, দা লি লুন, দাল যাবার দা, লামিয়া জল্লি, লাম দুপে স্লুন, দলিলুন মানে প্রমাণ। এবার চারটি বর্ণ বা অক্ষরের শব্দ। চারটি বর্ণ, আর 4 নম্বর অধ্যায় কি আছে? 4 বর্ণের শব্দ শিখলাম। 4টি অক্ষরে 4 নম্বর অধ্যায় আছে বর্ণ বা অক্ষর সাজিয়ে শব্দ গঠন। যেমন বা আছে প্লাস জিম আছে প্লাস লাম আছে। এটা কিরকম হবে? জিম প্লাস বা প্লাস লাম, জিম যাবার যা, বা যাবার বা, জাবা, লাম দুপে স্লুন, জাবালুন। জিম মিম লাম, জিম প্লাস মিম প্লাস লাম সমান জিম যাবার যা, মিম যাবার মা, জামা, লাম দুপে স্লুন, জামালুন মানে উট। জাবালুন মানে পাহাড়, জামালুন মানে উট। এবার কি আছে? ইসম বা বিশেষ্য কাকে বলে, বা নাউন কাকে বলে? নামকে নাউন বোঝাতে নামকে নাউন বলে বা ইসম বলে। একটি বোঝাতে ইসমে না কিরা বা ইনডেফিনাইট আর্টিকেল। আর্টিকেল এ বোঝাতে যেমন ব্যবহার করা হয়, যেমন তয় রুন, তয় যাবার তয়, রদুপে রুন, তয় রুন মানে একটি পাখি, এ বার্ড। দ্বিকুন, দালিয়াজের দি, কাবদুপে স্কুন, দালিয়াজের দি, কাবদুপে স্কুন, দ্বিকুন একটি মোরগ, এ কক। রাজুলুন, র যাবার র, জিম্পেস জু, লাম দুপে স্লুন, রাজুলুন একটি লোক, এ ম্যান। ইমরাআতুন, হামজা মিমজের ইম, র যাবার র, হামজা যাবার আ, তা দুপে স্লুন, ইমরাআতুন একটি মহিলা, অ্যান ওম্যান। তারপরে কি শেখানো হয়েছে? সর্বনাম। আচ্ছা, তারপরে শেখানো হয়েছে ইসমে মারিফা। ইসম মানে নাম, মারিফা মানে নির্দিষ্ট বোঝাতে, ডেফিনেট আর্টিকেল বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন ইংরেজিতে দি ব্যবহার করা হয় যে সমস্ত ক্ষেত্রে, আর্টিকেল দি যেমন ব্যবহার করা। আত-তয়রু, হামজা ত যাবার আত, তয়া যে তয়, হামজা ত যাবার আত, তয়া যাবার তয়, আত-তয় রপেসরু, আত-তয়রু মানে পাখিটি, দ্য বার্ড। লামে যে যাবার বেশ কিছু নেই, লামটা উচ্চারণ করা হবে না। ত, জ, দাল, জাল, সোয়াদ, দোয়াদ এই শব্দগুলোকে হরফে শামসি বলে, এবং এইগুলো আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে পড়া হবে এবং মাঝখানের লামটা পড়া হবে না। একে হরফে শামসি বলে। ত, জ, দাল, জাল,
র জা সাদ দোয়াদ শিন শিন এগুলো হরফে শামসি, এগুলো আগের আলিফের সঙ্গে বা আগের বর্ণের সঙ্গে যোগ হয়ে পড়া হবে, মাঝখানে লাম থাকলে লামটা পড়া হবে না। আত তয়রু হামজা তজাবার আত তয় আজবার তয় রপেসরু আত তয়রু মানে পাখিটি বা দি বার্ড। আর দিকু হামজা দাল যাবার আদ লামটা পড়া হবে না কারণ দাল হরফে শামসি। হামজা দাল যাবার আদ দালিয়া জের দি কাপ্পেসকু আর দিকু মানে মোরগটি দা কক। তারপরে কি আছে আর রাজুলু হামজা রজাবার আর লামটা পড়া হবে না যেহেতু হরফে শামসি। হামজা রজাবার আর রজাবার র আর র জিম্পেস জু আর রজু লাম্পেস লু আর রাজুলু মানে লোকটি দ্য ম্যান। আল ফাতাতু হামজা লাম যাবার আল ফা যাবার ফা আল ফা তা যাবার তা তাপেস্তু আল ফাতাতু মানে রমণীটি দ্য গার্ড। তারপরে কি আছে সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম। আই মানে আমি, উই মানে আমরা, সেরকম আরবিতে আনা মানে আমি, নাহনু মানে আমরা। আনা মানে আমি, হামজা যাবার আ নুন আলিফ জন্না আনা মানে আমি, নাহনু নুন হা যাবার নাহ নুন পেশ নুন নাহনু মানে আমরা। আন্তা হামজা নুন যাবার আন তা যাবার তা আন্তা মানে তুমি। আন্তুম হামজা নুন যাবার আন তা মিম পেশ তুম আন্তুম মানে তোমরা। হুয়া হাফেস হু ওয়াউ যাবার ওয়া হুয়া মানে সে। হুম হা মিম পেশ হুম হুম মানে তারা। এবার সর্বনাম নির্দেশক সর্বনাম, যেমন দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক এরকম আরবিতে। হাজা মানে এটি, হাজা মানে এটি। জালিকা মানে ওটি, হাজা মানে এটি। হা উলা ই মানে এইগুলি, হা উলা ই মানে এইগুলি। জালিকা মানে ওইটি। উলা ইকা হামজা ওপেস উ লাম যাবার লা হামজা জের ই কাপ যাবার কা উলা ইকা মানে ওইগুলি। হাজা কিতাব মানে এটি হয় একটি বই, তাহলে জালিকা কিতাব মানে ওটি হয় একটি বই। এবার পরের অধ্যায় কি শিখবো বাক্য উদ্দেশ্য ও বিধেয়, মুবতাদা ও খবর। উদ্দেশ্যকে বলে মুবতাদা আর বিধেয়কে বলে খবর। যেমন আল্লাহু খালিকুন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহু মুবতাদা খালিকুন সৃষ্টিকর্তা। আল্লাহ উদ্দেশ্য হলেন সৃষ্টিকর্তা, এটি হচ্ছে বিধেয়। বাক্যের প্রধান এবং মেন অংশ হচ্ছে মুবতাদা বা কর্তা অংশ হচ্ছে মুবতাদা, বাকি অংশ হচ্ছে খবর বা মুবতাদা হচ্ছে উদ্দেশ্য, খবর হচ্ছে বিধেয়। একই রকমভাবে আনা সবিউন আমি হলাম বালক, আনা মুবতাদা বা উদ্দেশ্য, সবিউন খবর বা বিধেয়। তারপরে হচ্ছে কারক বা হালাত, কর্তৃকারক হালাতে ফাইলিয়া অর্থাৎ সাবজেক্টিভ কেস, কে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো। যেমন আনা ওয়ালাদুন কে বালক, আনা আমি বালক, আনা হচ্ছে কর্তৃকারক। আনা ওয়ালাদুন, আনা ওয়ালাদুন আনা হচ্ছে কর্তৃকারক, কে বালক আমি বালক, আনা মানে আমি। আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তাহলে কে সৃষ্টিকর্তা আল্লাহু, আল্লাহ হচ্ছে কর্তৃকারক বা হালতে ফাইলিয়া। আল হিন্দু ওয়াতানি, আল হিন্দু ওয়াতানি কে আমার দেশ, আল হিন্দু ভারত, তাহলে আল হিন্দ হচ্ছে কর্তৃকারক। তারপরে কর্মকারক, কর্মকারক কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। যেমন আনা আকুলু তআমান, আনা আকুলু তআমান কি খাই আমি, তআমান ভাত খাই, আমি ভাত খাই। আনা আকুলু তআমান আনা আমি, আকুলু খাই, তআমান ভাত, আনা আকুলু তআমান আমি ভাত খাই, তাহলে তআমান কি খাই, তআমান ভাত। তাহলে কি হচ্ছে তআমান কর্মকারক বা মাফউলিয়া হালাতে মাফউলিয়া। আন্তা তাফতাহু বাবান, আন্তা তাফতাহু বাবান, বাবান কি খোলো, তুমি খোলো দরজা, তাহলে তুমি কি খোলো দরজা, দরজা হচ্ছে হালাতে মাফউলিয়া। তারপরে করণ কারক হালাতে মাফউলে বিহি, হালাতে মাফউলে বিহি অর্থাৎ দিয়ে দ্বারা। আনা কাতাবতু বিল কালামি আমি লিখেছি কলম দিয়ে, কি দিয়ে, বিল কালামি, এই বিল কালামি হচ্ছে করণ কারক। আনা আনজুরু বিন নাজারা, আনা আনজুরু বিন নাজারা আমি চশমা দিয়ে দেখি, তাহলে কি দিয়ে দেখি, বি নাজারা, এই বি নাজারা হচ্ছে করণ কারক, বা থাকে সাধারণত এগুলোতে। তারপরে সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ ইংরেজিতে বলা হয় পসেসিভ কেস, আরবিতে বলা হয় মোজাফ। যেমন সাঈদের ঘর, বাইতু সাঈদিন, সাঈদিন দালেতে জের হয়েছে, বাইতু সাঈদিন সাঈদের ঘর, ঘর সাঈদের, সাঈদের সঙ্গে বাংলায় এর লিখি, আরবিতে জের লেখা হয়েছে, বাইতু সাঈদিন সাঈদের ঘর।
তারপরে হাসিমের কলম, কলামু হাসিমিন, কলামু হাসিমিন, হাসিমের কলম, কলামু হাসিমিন, হাসিমের কলম। তারপরে পরের অধ্যায় হচ্ছে আরবিতে 12 মাসের নাম। মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা। এবার পরের অধ্যায় আরবি দিকের নাম। আরবি দিকের নাম মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম, শিমাল উত্তর, জুনুব দক্ষিণ। তারপরে পরিবারের লোকজনের নাম। আবুন মানে বাবা, উম্মুন মানে মা, আখুন মানে ভাই, উখতুন মানে বোন। তারপরে সূর্য তারা। শামসুন মানে সূর্য, আশামসু মানে দি সান বা সূর্যটি, আল কামারু মানে চাঁদটি, কাউকাবুন মানে নক্ষত্র। গ্রামারের অংশ পরবর্তী অধ্যায় আছে শিক্ষকের কথা। আমর মানে আদেশ সূচক, যেমন কুম মানে দাঁড়াও, ইজলিস মানে বসো, ইকরা মানে পড়ো, উক্তুব মানে লেখো। কুম মানে দাঁড়াও, ইজলিস মানে বসো। এরপরে শিখবো আরবির সংখ্যা। ওয়াহিদ মানে এক, ইসনান মানে দুই, সালাসা মানে তিন, সালাসা মানে তিন, আরবা মানে চার, আরবা মানে চার, খামসা মানে পাঁচ, খামসা মানে পাঁচ, সিত্তা মানে ছয়, সিত্তা মানে ছয়, সাবআ মানে সাত, সাবআ মানে সাত, সামানিয়া মানে আট, সামানিয়া মানে আট, তিসআ মানে নয়, তিসআ মানে নয়, আশারা মানে 10, আশারা মানে 10, আহাদা আশারা মানে 11, আহাদা আশারা মানে 11, ইসনা আশারা মানে 12। তারপরে 20 নম্বর কবিতা। কবিতা কি আছে? আলহামদু লিমা ইউতি বিগাইরি হিসাব, আলহামদু লিমা ইউতি বিগাইরি হিসাব। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, লাম জল্লি মিম, নুন জবর মান, লিমান, ইয়া ওয়াও পেশ ইয়া, আইন পেশ ইউ, তা ইয়াজতি ইউতি, বাজের বি, গাইন ইয়া জবর গাই, রজরি বিগাইরি, হাজর হি, সিন আলিফ জবর সা, হিসাব বাজের বি হিসাবি। মালিকুল মুলকি, মালিকুল মুলকি ওয়া ওয়ারিসুল আসবাব। কবিতা 2 কি আছে? লাইসাল জামালু বি আসওয়াবিন তুজাইয়িনুহা, লাইসাল জামালু বি আসওয়াবিন তুজাইয়িনুহা, অর্থাৎ পোশাকের সৌন্দর্যই সুন্দর নয়। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, সৌন্দর্য ভদ্রতা এবং জ্ঞানের সৌন্দর্যেই সুন্দর হয়। কবিতা 3 কি আছে? উহিব্বুল ওয়ারদা ওয়াজ জাহারা, উহিব্বুল ওয়ারদা ওয়াজ জাহারা, আমি ভালোবাসি ফুল, গোলাপ এবং ফুল। উহিব্বুল মা আ ওয়াজ শাজারা, উহিব্বুল মা আ ওয়াজ শাজারা, আমি ভালোবাসি জল এবং গাছ। 23 ব্যাকরণে কি আছে? ক্রিয়া বা ফেল। ফেল বা ভার্ব কাকে বলে? কাজ করাকে ভার্ব বলে বা ক্রিয়া বলে বা ফেল বলে। অতীতকাল বা পাস্ট টেন্সকে মাজি বলে। যেমন আনা ফাতাহতু, আমি খুলেছিলাম, আনা ফাতাহতু, আমি খুলেছিলাম। নাহনু ফাতাহনা, নাহনু ফাতাহনা, আমরা খুলেছিলাম। বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সকে মুজারে বলা হয়, অর্থাৎ যে কালটা এখন হচ্ছে। আনা আফতাহু, আনা আফতাহু, আমি খুলছি, আনা আফতাহু, আমি খুলছি। নাহনু নাফতাহু, আমরা খুলছি, নাহনু নাফতাহু, আমরা খুলছি। ভবিষ্যৎকাল বা ফিউচার আরবিতে বলা হয় মুস্তাকবিল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, যেটা পরে হবে। আনা সাআফতাহু, আনা সাআফতাহু, আমি খুলব। নাহনু সানাফতাহু, আমরা খুলব, নাহনু সানাফতাহু, আমরা খুলব। আচ্ছা, সকর্মক এবং অকর্মক ক্রিয়া। সকর্মককে বলা হয় ফেলে মুতাআদ্দি, যেন আনা আফতাহু আল বাবা, আমি দরজা খুলব। কি দিয়ে প্রশ্ন করলে এই ফেলটার উত্তর পাওয়া যাবে বা ক্রিয়াটার উত্তর পাওয়া যাবে? কি খুলব? দরজা খুলব। আনা আফতাহুল বাবা, আমি দরজা খুলব। আর অকর্মক ক্রিয়া, যার কর্ম নেই, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, যেমন আনা আনামু, আমি ঘুমোবো।
বা আমি ঘুমোই, আনা আনামু, আমি ঘুমোচ্ছি। কিন্তু ঘুমোচ্ছি, কি ঘুমোচ্ছি এর উত্তর হবে না, কিন্তু কি খুলছি এর উত্তর হবে, কি খুলছি এর উত্তর হবে, তাই মুতাআদ্দি বা সকর্ম। আর আনা আনামু, আমি ঘুমোচ্ছি, কি ঘুমোচ্ছি উত্তর হবে না, তাই লাজিম বা অকর্ম ক্রিয়া। আর কিছু কিছু হ্যাঁবাচক ক্রিয়া ও নাবাচক ক্রিয়া। হ্যাঁবাচককে মুসবাত বলা হয়, যেমন আনা আফতাহু, আমি খুলছি। আর নাবাচককে মানফি বলা হয়, নাবাচক, যেন আনা লা আজহাবু, আমি যাব না বা আমি যাচ্ছি না, আনা লা আজহাবু, আমি যাচ্ছি না। এবার আদেশবাচক ক্রিয়া বা অর্ডারবাচক সেন্টেন্স, যেমন কুম মানে দাঁড়াও। আর নিষেধবাচক ক্রিয়া নাবাচক, যেমন লা তাকুম, দাঁড়িও না। কুম দাঁড়াও আদেশবাচক, বা আমর, লা তাকুম দাঁড়িও না নিষেধবাচক বা নেহি। তারপরে কি আছে, একটি শব্দ তাকে মুফরাদ বলা হয়, যেমন বাবুন একটি দরজা, কিতাবুন একটি বই। দুটি শব্দ মুরাক্কাব বলা হয়, বাবুল মাদ্রাসাতি, বাবুল মাদ্রাসাতি বিদ্যালয়ের দরজা। কিতাবু খালিদিন খালেদের বই, কিতাবু খালিদিন খালেদের বই। বাবুন ওয়াসিউন বড় দরজা, বাবুন ওয়াসিউন বড় দরজা। কিতাবুন জাদিদুন নতুন বই, কিতাবুন জাদিদুন, কিতাব মানে বই, জাদিদ মানে নতুন, বই নতুন বা নতুন বই। তারপর কি শিখেছি আমরা, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ মানে মুজাক্কার, স্ত্রীলিঙ্গ মানে মুয়ান্নাস। যেমন মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মুহান্দিসাতুন মহিলা ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মুহান্দিসাতুন মহিলা ইঞ্জিনিয়ার। জামিলুন বন্ধু, জামিলুন বন্ধু, জামিলাতুন বান্ধবী। আবুন বাবা, উম্মুন মা, আবুন বাবা, উম্মুন মা। আখুন ভাই, উখতুন বোন, রাজুলুন লোক, ইমরাতুন মহিলা। 29 এবং শেষ, অপরিবর্তনশীল শব্দ ইংরেজিতে প্রপার নাউন বা হেড ওয়ার্ডের মতো, যেমন তাকে আরবিতে মুবনি বলা হয়, যে শব্দের শেষ বর্ণ পরিবর্তিত হবে না। যেমন কলকাতা, বাক্যের যেখানেই থাকুক তায়েতে আলিফ থাকবে এবং জাবার থাকবে, কলকাতা। আন্তা, তায়ের শেষ বর্ণ, আন্তা মানে তুমি, এই তুমি অর্থ বোঝাতে যে আন্তা বলা হবে, এই তায়ের জাবারটা কখনো চেঞ্জ হবে না, শুরুতে হোক বা শেষ হোক। মিন, মিন মানে থেকে, শেষ বর্ণের চিহ্নটা চেঞ্জ হবে না। ধন্যবাদ। এইভাবে আমরা ক্লাস 6-এর আরবি সিলেবাস সমাপ্ত করলাম। আমার পড়া দেখে দেখে তোমরাও পড়া করবে এবং খাতায় অবশ্যই লিখবে, প্রতিদিন এক পাতা করে তারিখ দিয়ে এক পাতা করে হাতে লেখা অবশ্যই করবে। ধন্যবাদ। গার্জেনদেরকে বলছি আপনারাও দেখবেন ছাত্ররা যেন পড়ার সাথে সাথে লেখার অভ্যাসটা করতে থাকে এবং দাগ নম্বর দিয়ে, যেমন শিক্ষকের কথা এই অধ্যায়টা 18 নম্বর দাগ দিয়ে যেন এক পাতা লেখে, এইভাবে আপনারা দেখবেন। ধন্যবাদ।